বৃদ্ধ লোক আমাকে ডাকতেছে, আপনি বললেন সামনের দিকে যাওয়ার জন্য। তারপরে বৃদ্ধ মহিলা দেখলাম, বৃদ্ধ মহিলা আমাকে ডাকলো, আপনি বললেন সামনে যাওয়ার জন্য। তারপরে সুন্দরী মহিলা দেখলাম, সুন্দরী মহিলা আমাকে ডাক দিল, আপনি বললেন তার ডাকে সাড়া না দেওয়ার জন্য। কারণ কি, কাহিনী কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন শুনেন, আপনি যখন রাস্তার মধ্যে সর্বপ্রথম বৃদ্ধ লোককে দেখেছিলেন, সেই বৃদ্ধ লোকটা আর কেউ নয়, সে হলো ইবলিস, শয়তান। যদি আপনি ওই বৃদ্ধ লোকের কথায় সাড়া দিতেন, তাহলে আপনার উম্মত শয়তানের দুকায় পড়ে পড়ে অধিকাংশ জাহান্নামী হয়ে যাইত। কিছুক্ষণ পরে বৃদ্ধ মহিলা দেখলেন, ওই বৃদ্ধ মহিলা ব্যাপারে দুইটি বর্ণনা এসেছে হাদিসের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, বৃদ্ধ মহিলা হলো আপনার উম্মতের আমল, আপনার উম্মতের আমল, আপনার উম্মতের আমল হবে স্বল্প। আপনার উম্মত আযান করে মসজিদে আসবে না, আপনার উম্মত মাজারও যাবে, আপনার উম্মত মাজারে গিয়ে সেজদা দিবে, উরুস মুবারকে যাবে, মহিলাদের নাচ গান দেখবে, গান বাজনা কনসার্টে যাবে, মহিলাদের নাচ গান দেখবে, আবার ওয়াজ মাহফিলে আসবে। ওই মহিলা দুর্বল, পরে যায় যায়, পরে যায় যায়। সুতরাং যদি আপনি ওই মহিলাটাকে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতগুলো একেবারেই অল্প আমল নিয়ে ব্যস্ত। 3 নম্বর যে সুন্দরী মহিলা, ওই সুন্দরী মহিলার কেউ নয়, ওই সুন্দরী মহিলা হলো দুনিয়ার চাকচুক্য, দুনিয়ার সুন্দর, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সুন্দরী মহিলা। ওই সুন্দরী মহিলাটাকে যদি আপনি যাইতেন, তাহলে আপনার অধিকাংশ উম্মত নারী কালাঙ্কিরি যুক্ত হয়ে যাইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে কিছুক্ষণ গেলেন। এখানে একটা কথা বলি, যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শুনেন নাই, কিন্তু বর্তমান জামানায় অধিকাংশ যুবক নারী কালাঙ্কিরিতে আসক্ত। কথা কয় না? আরো জোরে, আসক্ত কিনা, আসক্ত কিনা? যদি পাশের এলাকায় যাত্রা করা হয় আর আমার দেশের নর্তকী আনে তারা নাচে, নাচ গান করায়, অধিকাংশ যুবক মুখের মধ্যে ঘুমটা দিয়া, মুখের মধ্যে মাছ লাগাইয়া যাত্রা পালা দেখার জন্য যায়। কথা কয় না? যায় কিনা, যায় না? তাহলে যদি আল্লাহর নবী সাড়া দিতেন, উপায়টা কি হইতো? একটাবার চিন্তা করছেন কি হইতো উপায়? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনাজিল ইনজিল থেকে আনাজিল নামক কলব দ্বারা কিছু উম্মত বানিয়েছেন। ট্রেন যেমন ইনজিলওয়ালা বগি তার বগিগুলোকে টেনে টেনে গন্তব্যে পৌঁছায়, ওই আনাজিল অন্তরওয়ালা মুরব্বী, আনাজিল অন্তরওয়ালা আলেম, আনাজিল অন্তরওয়ালা মহিলা, আনাজিল অন্তরওয়ালা পুরুষ, ওই সমস্ত নারী পুরুষ মিলিয়া গুনাহগার উম্মতকে টেনে টেনে জাহান্নাম থেকে জায়গা বিশেষ। সিলেট শহরের মধ্যে শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন প্রবেশ করেছিলেন, ওনার আওয়াজ ছিল শক্ত, ইমানি তাকত ছিল মজবুত, মুখের জড়তা ছিল না। জবান থেকে যখন আওয়াজ আসত, গৌর গোবিন্দের তক্তকে তরতর করে কাঁপত। আমরা সেই সিলেটের মানুষ, কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আওয়াজ হতে হবে শক্ত, কথা ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল মাগরিবাইন ওয়া রাব্বুল মাশরিকাইন ওয়া খালাকাল ইনসানা ফি কুল্লি শাইইন যাওজাইন
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. হাজী সফিনা বিবি হাফিজিয়া নুরানি মাদ্রাসা বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার মাতার তাজ উলামায়ে কেরাম, আরো উপস্থিত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাড়ি ঘর থেকে শ্রবণকৃত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে নুরানি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, মেহেরবানি করে কষ্ট করতে পারবেন? একটু সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আসি ভাই, শরীরটা একটু নাড়া দেই, গরম হবে ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীর্ঘায়িত করব না, প্রথমে আলোচনায় যাচ্ছি। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি তার একটা পরিচিতি রয়েছে। কোরআনুল কালামের 30 পারা কোরআনের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 1ম নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে বাঙ্গাচোরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। প্রথমে আমরা চলে যাচ্ছি আয়াতের প্রেক্ষাপট, শানে নুজুল, কোন কারণে নাজিল হয়েছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ওনার উপরে ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে উনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফের মুশরিকরা ওনার উপরে নির্যাতন করা শুরু করলো। প্রথমে তারা ভালোবাসত, আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল। কিন্তু যখন ঈমানের কথা বলা হলো তখন তারা আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিলেন উনি তো পাগল না, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মক্কার কাফের মুশরিকরা, তোমরা যাকে পাগল বলতেছো, জানো আমি আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি। ইব্রাহিমের জন্য আমি আল্লাহ পাগল নয়, আমার জন্য ইব্রাহিম পাগল ছিল। আমি আল্লাহ মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি, মুসার জন্য আমি আল্লাহ পাগল ছিলাম না, মুসা আমার জন্য পাগল ছিল। আমি আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বানিয়েছি, ঈসা আমার জন্য পাগল, আমি ঈসার জন্য পাগল ছিলাম না। আমার নবীকে আমি প্রেরণ করেছি, একটা উপাধি দিয়েছি হাবিবুল্লাহ। আমার নবী আমার জন্য পাগল না, বরং আমি আল্লাহ আমার নবীর জন্য পাগল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানরা যখন নবীর উপরে অত্যাচার নির্যাতন শুরু করলো, নবীজি তায়েফকে বাছে নিলেন। সংক্ষিপ্তভাবে কথা বলবো। তায়েফ গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া শুরু করার পরে যখন গেলেন, যাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দিলেন, তখন তায়েফের মুরব্বী পর্যায়ের যারা ছিল তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে সে নবী না, বরং পাগল, তোমরা তার উপরে আক্রমণ করো। আপনারা বলেন তো দেখি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে ছোট বাচ্চা যারা আছে তাদেরকে যদি চকলেট দেন, চকলেট ললিপপ দেন, তাদেরকে কি 1 মাইল নিয়ে যেতে পারবেন কিনা? পারবেন না? কথা বলেন না? অবশ্যই পারবেন। এমনকি আমরা বাংলাদেশে অবরহ ঘটনা শুনি, ছোট বাচ্চাকে হাইজ্যাকার করা হয়। কথা বলেন ঠিক না? কিডন্যাপ করা হয়। কারণ ছোট বাচ্চারা লিপ্সায় লালিত হয় খেলনার দিকে, চকলেটের দিকে, ললিপপের দিকে। কিন্তু তখন ওর ছোট বাচ্চাগুলো মুহাম্মদকে চিনে নাই। কিন্তু ছোট বাচ্চারা যদি নাও চিনত, মক্কার, মদিনার, সৌদি আরবের হরিণগুলো আমার নবীকে ঠিকই চিনত, মদিনার বালুকণা আমার নবীকে ঠিকই চিনত, মক্কার গাছপালা আমার নবীকে ঠিকই চিনত, পশু পাখি হরিণ আমার নবীকে চিনত। কিন্তু ওই তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে যখন লেলিয়ে দেওয়া হলো, আমার নবী আঘাতপ্রাপ্ত হলেন। আমার নবী হাদিসের মধ্যে বলেন, তারা যখন আমার উপরে পাথর নিক্ষেপ করলো, এক একটা পাথর যখন আমার শরীরের মধ্যে আঘাত করে, মনে হয় আমার কলিজার মধ্যে আঘাত করে। এমনি জিব্রাইল আমার কাছে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তায়েফকে এই মুহূর্তের মধ্যে গড়িয়ে দিব। কিন্তু আল্লাহর নবী তো অভিশাপ দেন নাই, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আপনি দুনিয়াতে যাইবেন, কোরআনের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, সুন্নাহর দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। আপনার উপরে আক্রমণ আসবে, আপনার উপরে অত্যাচার আসবে, আপনার উপরে জুলুম আসবে। সুতরাং জুলুমের বদলা দেওয়া যাবে না, বরং তাদের জন্য রহমতের দোয়া করতে হবে। আর আপনি যখন রহমতের দোয়া করবেন, ওই সমস্ত মক্কার কাফের মুশরিকরা তারা মুসলমান হয়ে ইসলামের ভিতরে প্রবেশ করবে। আযাবের ফেরেশতারাও আসলে কোন কোন বর্ণনায় হাদিসের মধ্যে এসেছে, আযাবের ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার ছোট ছোট বাচ্চারা আপনার উপরে অত্যাচার করতেছে, আঘাত করতেছে। আপনার রক্তের ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে যায়, তাহলে তায়েফের জমিনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে হাবিবুল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী বানাইছেন। সুতরাং তায়েফের ছোট ছোট বাচ্চারা বুঝে নাই, তারা যদি বুঝতো তাহলে আমি নবীর উপরে তারা পাথর নিক্ষেপ করতো না। জোরে কইবেন না সুবহানাল্লাহ। তায়েফের মাঠে নবীজি আঘাতপ্রাপ্ত হলেন। সেই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আল্লাহর নবীকে পুরস্কৃত করার জন্য, খুশি করার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে জিব্রাইলের মাধ্যমে বক্ষ বিদারণ করে হার্ট সার্জারি করে ভিতর থেকে ময়লাগুলো বের করে এক পাতলা স্বর্ণের পাতলের মধ্যে ইলম অথবা কলবকে রেখে আরেক পাত্রের মধ্যে হিকমত রেখে নবীকে জমজমের পানি দ্বারা ধুইয়া পরিষ্কার কইরা হার্ট সার্জারি কইরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বুরাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। লম্বা কথা সংক্ষিপ্তভাবে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস, দর্শী কিতাব অনুযায়ী। লম্বা হাদিস বলা যাবে না, বাংলা শুধু বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল, আমি যখন ঘুমন্ত অবস্থায় তখন জিব্রাইল আমাকে ডাকলো, নিয়ে যাওয়ার পরে বক্ষ বিদারণ করলো, জমজমের পানি দ্বারা পরিষ্কার করলো। বুরাক একটা পানি, ঘোড়াও না গাদাও না, এর মধ্যবর্তী একটি পানি, সেই পানির উপরে সওয়ার করাইয়া আমাকে নিয়ে যাওয়া হলো। আমি যখন বুরাকের উপরে উঠলাম, বুরাকও উপরের দিকে উঠলো। ওই যে আজকের যুগের বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করে, তারা চ্যালেঞ্জ করে যে তারা বিমান আবিষ্কার করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে পারি, আল্লাহর নবীকে যেই বুরাক বহন করেছিল, সেই বুরাক থেকে রিসার্চ করে করে আজকের বিজ্ঞানীরা বিমান বানিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠলেন। ওঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জায়গা গেলেন। যাওয়ার পরে দেখলেন সাদা মরুভূমি, খেজুর গাছ। জিব্রাইল বললেন, ইয়া নবী মুহাম্মদ, আপনি এখানে থামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? বলে, এটার নাম, বর্তমান নাম হলো ইয়াসরিব, কিন্তু আপনি যখন হিজরত করবেন তখন হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার বুরাকে উঠলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে জিব্রাইল বলতেছে, এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমি বললাম, কেন? বলে, এই জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন, কথা বলতেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি আবার বুরাকের উপরে উঠলাম। বুরাকের উপরে ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন যে আপনি ওই জায়গায় নামেন। বলে, কেন? বলে, ওই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়েছেন। এখানে একটা মাসআলা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। সফররত অবস্থায় 2 রাকাত নামাজ আল্লাহর নবী পড়েছেন। এর দ্বারা বোঝা গেল, যদি মুসাফির কোনো জায়গায় যায় তাহলে 2 রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নয়। বর্তমান জামানায় আহলে হাদিস নামের কিছু খবেশ, যারা সহিহ হাদিস বলে বলে আজকে মানুষকে বিভ্রান্তি করছে। 1 রাকাত নামাজ কোনো সময় হতে পারে না। আল্লাহর নবীর মেরাজ থেকে প্রমাণিত, যদি নামাজ পড়তে হয় 2 রাকাত পড়বে, 1 রাকাত নামাজ কখনো হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? মাসআলা ক্লিয়ার তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ে বুরাকের উপরে উঠলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম একটি রাস্তা, রাস্তার মধ্যে বিদ্যুৎ লোক দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল আলাইহিস সালাতু বিদ্যুৎ লোক আমাকে ডাকতেছে, হে মুহাম্মদ তাআলা। জিব্রাইল বলে, ওগো নবীজি, আপনি তার ডাকে সাড়া দিবেন না। আমি কিছুক্ষণ গেলাম, যাওয়ার পরে দেখলাম বৃদ্ধ মহিলা বলতেছে, ইয়া মুহাম্মদ তাআলা। জিব্রাইল বলে, ওই মহিলার ডাকে সাড়া দেওয়া যাবে না। 3 নম্বরে আমি যখন কিছুক্ষণ জায়গা অতিক্রম করলাম, দেখলাম সুন্দরী মহিলা আমাকে ডাকতেছে। জিব্রাইল বলে, ওগো নবীজি, তার দিকে তাকানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল। প্রথমে বৃদ্ধ লোক দেখলাম, বৃদ্ধ লোক আমাকে ডাকতেছে। আপনি বললেন সামনের দিকে যাওয়ার জন্য। তারপরে বৃদ্ধ মহিলা দেখলাম, বৃদ্ধ মহিলা আমাকে ডাকলো, আপনি বললেন সামনে যাওয়ার জন্য। তারপরে সুন্দরী মহিলা দেখলাম, সুন্দরী মহিলা আমাকে ডাক দিল, আপনি বললেন তার ডাকে সাড়া না দেওয়ার জন্য। কারণ কি, কাহিনী কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন শুনেন, আপনি যখন রাস্তার মধ্যে সর্বপ্রথম
বৃদ্ধ লোককে দেখেছিলেন, সেই বৃদ্ধ লোকটা আর কেউ নয়, সে হলো ইবলিস, শয়তান। যদি আপনি ওই বৃদ্ধ লোকের কথায় সাড়া দিতেন, তাহলে আপনার উম্মত শয়তানের দুকায় পড়ে পড়ে অধিকাংশ জাহান্নামী হয়ে যাইত। কিছুক্ষণ পরে বৃদ্ধ মহিলা দেখলেন, ওই বৃদ্ধ মহিলা ব্যাপারে দুইটি বর্ণনা এসেছে হাদিসের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বললেন, বৃদ্ধ মহিলা হলো আপনার উম্মতের আমল, আপনার উম্মতের আমল, আপনার উম্মতের আমল হবে স্বল্প। আপনার উম্মত আযান হলে মসজিদে আসবে না, আপনার উম্মত মাজারও যাবে, আপনার উম্মত মাজারে গিয়ে সেজদা দিবে, উরুস মুবারকে যাবে, মহিলাদের নাচ গান দেখবে, গান বাজনা কনসার্টে যাবে, মহিলাদের নাচ গান দেখবে, আবার ওয়াজ মাহফিলে আসবে। ওই মহিলা দুর্বল, পরে যায়। সুতরাং যদি আপনি ওই মহিলাটাকে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতগুলো একেবারেই অল্প আমল নিয়ে ব্যস্ত। 3 নম্বর যে সুন্দরী মহিলা, ওই সুন্দরী মহিলার কেউ নয়, ওই সুন্দরী মহিলা হলো দুনিয়ার চাকচুক্য, দুনিয়ার সুন্দর, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সুন্দরী মহিলা। ওই সুন্দরী মহিলাটাকে যদি আপনি যাইতেন, তাহলে আপনার অধিকাংশ উম্মত নারী কেলেঙ্কারি যুক্ত হয়ে যাইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে কিছুক্ষণ গেলেন। এখানে একটা কথা বলি, যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শুনেন নাই, কিন্তু বর্তমান জামানায় অধিকাংশ যুবক নারী কেলেঙ্কারিতে আসক্ত। কথা কয় না? আরো জোরে, আসক্ত কিনা? যদি পাশের এলাকায় যাত্রা করা হয় আর আমার দেশের নর্তকী আনে, তারা নাচে, নাচ গান করায়, অধিকাংশ যুবক মুখের মধ্যে ঘোমটা দিয়া, মুখের মধ্যে মাস্ক লাগাইয়া যাত্রা বলা দেখার জন্য যায়। কথা কয় না? যায় কিনা? যায় না? তাহলে যদি আল্লাহর নবী সাড়া দিতেন, উপায়টা কি হইত? একটাবার চিন্তা করছেন কি হইতো উপায়? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনাজিল ইনজিল থেকে আনাজিল নামক কলব দ্বারা কিছু উম্মত বানিয়েছেন। যেমন ইনজিলওয়ালা বগি তার বগিগুলোকে টেনে টেনে গন্তব্যে পৌঁছায়, ওই আনাজিল অন্তরওয়ালা মুরব্বী, আনাজিল অন্তরওয়ালা আলেম, আনাজিল অন্তরওয়ালা মহিলা, আনাজিল অন্তরওয়ালা পুরুষ, ওই সমস্ত নারী পুরুষ মিলিয়া গুনাহগার উম্মতকে টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। মাদ্রাসার ছাত্র, বিবি সফিনা মাদ্রাসার ছাত্রগুলো আনাজিল কলব দ্বারা তৈরি। সুবহানাল্লাহ কইবেন না? কথায় কথা বেড়ে যায়, ওইদিকে আমি যাব না। মাদ্রাসার ছাত্র খাওয়াইলে লাভ আছে কিনা নাই? একটা কথা বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষেরা শোনো, দিলের কান দিয়া কথাগুলো শুনবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যুবক রে, বিয়ে করলা, স্ত্রী আনলা, সন্তান পাইলা, ওই সন্তানের জন্য রাত্রে শীতের দিনে সিলেট শহরে কাজ করো, 12টা 1টা হয়ে যায়, আবার ফজরের নামাজের পরে চলে যাইতে হয় ডিউটিতে। স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি চুরি করেন, ডাকাতি করেন, সুদ খান, ঘুষ খান, অবৈধ টাকা ইনকাম করেন। কিন্তু আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যেই মায়ের ঘরে জন্ম নিলেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, ওই মা বলবে, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো স্বামী ছিল না। সন্তান বলবে, আমার কোনো মা ছিল না, আমার কোনো বাবা ছিল না। ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। বোন বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো বোন ছিল না। কাল কিয়ামতের ময়দানে সবাই একটা কথা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। কার জন্য কি করবা? কার জন্য কি করতেছ যুবক? আজকে আলেম হয়ে উরুস মুবারকে গিয়ে দোয়া
মাহফিল করো আর রাত্রে বেটি নাচানো হয়, নারী নর্তকী নাচানো হয়, লজ্জা করে না তোমার? কাকে তুমি টাকা খাওয়াইতেছো? যেই টাকা তুমি দোয়া মাহফিল করে দিতেছো ওই টাকা দিয়ে আবার নর্তকী নাচায়, লজ্জা করে না মিয়া? ওই স্ত্রী তো আপনাকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক না বেটে? তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, বিপ্লব, বিপ্লব, নারে তাকবীর। আপনারা মাইন্ড করেন না তো? আমাদের সমাজে কিছু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বের হয়েছে এই শীতের সিজনে। উরুস মুবারক, উরুস মুবারক বলে। আপনারা কিন্তু মাইন্ড করবেন না, যারা ইসলামের অনিকার্যকলাপ করে না, ইসলামের শরিয়া ভিত্তিক কোনো কার্যকলাপ হয় না, ওই জায়গার কথা বলতেছি যে জায়গায় নর্তকী নাচানি হয়, মহিলা নারী পুরুষ একই জায়গায় মেলামেশা হয়, ওই জায়গায় সকালে হুজুরকে দাওয়াত দেয়, হুজুর আগে আপনি একটু কোরআন খতম করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কারি সাহেব, ইমাম মেম্বার সাহেব সবাইকে দাওয়াত দেয়, হাদিয়া 2000 টাকা করে নেয়। একটাবার বলে না, আরে মুরব্বী আপনি আমাকে 2000 টাকা দিলেন, সকালে কোরআন শরীফ পড়াইলেন, রাত্রে 12টার পরে আপনি নর্তকী ভাড়া করছেন, সুতরাং ওই জায়গায় আমার মতো আলেম যাইতে পারে না। যেই জায়গায় কোরআনের কথা বলা হবে, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হবে, ওই জায়গায় কখনো নারী নাচানো হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যদি ওই সমস্ত উলামায়ে কেরাম বিপ্লবী কণ্ঠে স্পষ্ট জানাইয়া দিত, চাকরি করব তো করব না, রিজিকের মালিক তো আল্লাহ, তারপরও যে জায়গায় নারী নাচানো হয়, নর্তকী নাচানো হয়, যেটা হারাম সেটা আমি হালাল হিসাবে বর্তন করব না, তাহলে আমার সমাজ আজকে সুন্দরে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলতে বড় লাগে না আর ছোট লাগে না? কথা বলতে কি বড় মানুষ লাগে? পাকিস্তানের মতো বড় মানুষ একজন বসায়া দিলেন, ভিতরে যদি মাল না থাকে কথা বলতে পারবে? আরে যদি কথা বলতে পারে তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো 18 বছরের যুবক ওই রোম সম্রাটের মধ্যে দাঁড়িয়ে রোম সম্রাট জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার তো এখনো দাড়ি ওঠে নাই, তোমার তো এখনো মুছ ওঠে নাই, তুমি নাকি এই 10 জনের, এই 18 জনের আমির? বলে হ্যাঁ আমি তো আমির। বলে তোমার এত পাওয়ার আসলো কোথায় থেকে? বলে শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, নবীর উপরে ঈমান আনবে, তাদের অন্তরের মধ্যে আল্লাহর কুদরতি পাওয়ার ঢেলে দেয়। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মুনাফিক তাদের কোনো ক্ষতি করতে পারে না। একমাত্র আল্লাহকে তারা ভয় পায়, অন্য কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেটে? কথা বলতে ছোটও লাগে না, বড়ও লাগে না, মাল লাগে, পাওয়ার লাগে। কথা বলেন ঠিক না বেটে? তাফসীর করতে ইলম লাগে, কমসে কম 16 থেকে 17টা ইলমের প্রয়োজন হয়। তাফসীর করতে 16 থেকে 17টা ইলমের প্রয়োজন হয়। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, বিস্তারিত যদি মেরাজের আলোচনা করি তাহলে ফজরের আযান পড়বে। কি পড়বে? আপনারা কি ফজরের আযান পর্যন্ত বসবেন? না, তো আর মাত্র কয়েক মিনিট, 10-15 মিনিটের ভিতরে শেষ করে দেব। ভাইরা আমার, কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? আল্লাহ মাফ করুন। যেই কথা ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলার কথা জিজ্ঞাসা করার পরে আমাকে বোরাকে উঠানো হলো। বোরাকে ওঠার পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখতেছি কিছু সংখ্যক লোক তাদের গালগুলো কাটতেছে। কি কাটতেছে? গাল কাটতেছে, আবার অটোমেটিকলি গাল ভালো হয়ে যাচ্ছে, আবার গাল কাটতেছে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, এরা কারা? বলে সামনে চলে। কিছুক্ষণ গেলাম, যাওয়ার পরে দেখলাম গর্ত, গর্তের মধ্যে আগুন উপরের দিকে উঠে, আর আগুনের সাথে মহিলা পুরুষ একসাথে উঠতেছে। নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করলাম এরা কারা? বলে সামনে চলে। 3 নম্বর গেলাম, 3 নম্বর যাওয়ার পরে দেখি কিছু মহিলা, ওই কথা আমরা একটু ইজ্জতের সাথে বলি, মহিলাদের বিশেষ অঙ্গর সাথে রশি বেঁধে উপরে তুলে লটকে রাখা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম তারা কারা? জিব্রাইল বলেন সামনে চলেন। কিছুক্ষণ গেলাম, যাওয়ার পরে দেখলাম রক্তের সাগর। রক্তের সাগরের মধ্যে কিছু মানুষ সাঁতার কাটতেছে, আবার কিছু মানুষ ওই পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা যখন সাঁতার কাটিয়া কাটিয়া পাড়ের মধ্যে যাবে, উঠবে, প্রশান্তি আসবে, এমন সময় পাথর নিক্ষেপ করে আবার তারা সমুদ্রের মধ্যখানে চলে আসে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এরা কারা? বলে একটু সামনে চলেন। আমি যখন সামনে গেলাম, গিয়ে দেখলাম কিছু মানুষ জমিনে
ফসল বপন করে, ফসল রোপণ করে, সাথে সাথে ফল হয়, আবার ফল বপন করে, সাথে সাথে ফল হয়, আবার ফল বপন করে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি শুনেন, প্রথমে যে আপনি দেখলেন যারা গাল কাটে অটোমেটিকলি আবার গাল ভালো হয়ে যায়, যারা গাল কাটে অটোমেটিকলি আবার গাল ভালো হয়ে যায়, তারা কারা জানেন? বলে তারা হলো সমাজের সবচেয়ে বড় দায়ুস। দায়ুস, ওই দায়ুস তার স্ত্রীকে পর্দায় রাখে না। দায়ুস তো সে যে তার মেয়েকে পর্দায় রাখে না। দায়ুস তো সে যে নামাজ পড়ে তার ছেলেকে ফজরের নামাজে উঠে নেয় না। কষ্ট পাচ্ছেন? অনেকের ক্ষেত্রে এরকম হয়, আল্লাহ মাফ করুক, আমি এই কথা বলতে চাচ্ছি না। ভাইরা আমার, তাহলে এদের শাস্তি কি হবে? গাল কাটা হবে, অটোমেটিকলি গাল ভালো হয়ে যাবে। 2 নাম্বার যে দেখলাম গর্তের মধ্যে, আল্লাহ নবী বলেন 2 নম্বরে যে দেখলাম গর্তের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ উপরে উঠতেছে, মহিলা পুরুষ একসাথে উঠতেছে, তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, ও জিবরাইল, 2 নাম্বার দেখলাম গর্তের মধ্যে আগুন উঠতেছে, আগুনের সাথে পুরুষ মহিলা উলঙ্গ অবস্থায় উপরে উঠতেছে, তারা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারা হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত নারী পুরুষ যারা একে অপরের সাথে জিনায় লিপ্ত ছিল। কথা কয় না? আমাদের সমাজে জিনা আছে কিনা নাই? পুরুষ মহিলা জিনা আছে কিনা নাই? স্বামী যদি বিদেশে যায়, স্মার্টফোন যদি হাতে পায়, খালাতো ভাই মামাতো ভাই সহ বেগানা গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলে। অনেক পত্রিকা খবরে, ইউটিউবে, ফেসবুকে আমরা পাই অনেক মহিলা স্বামীর 50 লাখ টাকা দিয়ে সন্তান ফলাইছে। কথা কয় না? বাস্তব না বাস্তব? বাস্তব। কি করতেছে? কি করতেছে? যাই হোক, আল্লাহ মাফ করুন। 3 নম্বর যেটা দেখা হলো, ওই সমস্ত মহিলারা যারা স্বামীকে রাখিয়া পরকিয়া করে, তাদের শাস্তি হবে। 4 নম্বর যারা আমরা দেখলাম রক্তের সাগর, সমাজে সুদখোর আছে কিনা নাই? কথা কয় না? সুদখোরকে ভয় পান নাকি? আরে মসজিদের ইমাম ভয় পাইতে পারে, আমরা ওয়াজে ময়দানে যারা কথা বলি আমরা কখনো সুদখোরকে ভয় পাই না। সুদখোরকে সুদখোর বলতে হবে, কারণ আল্লাহ সুদখোরকে সুদখোর বলেছেন। কথা বলেন ঠিক না বেটে? আজকে সমাজের সুদখোর মসজিদের মুতল্লি হওয়ার পরে, সেক্রেটারি হওয়ার পরে, ক্যাশিয়ার হওয়ার পরে ওই ইমাম সাহেব কথা বলতে পারে না, তার চাকরির ভয়ে চাকরি চলে যাবে বিদায়। কিন্তু সুদখোরের বিরুদ্ধে আল্লাহ বলেছেন তুমি ইমাম সাহেব বলবে না কোনো। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ সুদখোরের কথা বলেছেন। সুদখোরের সর্বনিম্ন স্তরের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। জোরে বলেন। সুদ খাইবেন? সবাই বলেন, আমরা সুদ থেকে বাঁচতে চাই না সুদ খাইতে চাই? সুদ থেকে বাঁচতে চাই। যদি সুদ থেকে বাঁচতে চাই হাত তুলে দেখেন কে কে সুদ থেকে বাঁচতে চান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। ভাই আমরা একটু সামনে, অনেক মানুষ দাঁড়ানো, যারা দাঁড়ানো আছে তাদেরকে বলবো একটু বসে পড়ি। সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে ভাই, একটু সামনে। দাঁড়ানো মানুষগুলো একটু বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসি ভাই। যারা দাঁড়ানো আছে মেহেরবানি করে যুবকদেরকে বলবো, হে যুবক, তোমরা হবে আগামী দিনের কর্ণধার। হে যুবক, তোমরা দেখবে না অন্যান্য নবী কি কোরআন নাজিল হয়েছে না অন্যান্য কিতাব নাজিল হয়েছিল? তাওরাত, জবুর, ইনজিল এবং অন্যান্য সহিফা। এর মধ্যে মাসালা স্পষ্ট ক্লিয়ার যে না, ইমামের পিছনে কেরাত পড়া জরুরি নয়। কারণ আল্লাহর নবী ইমামতি করেছেন, কেরাত করছেন আল্লাহর নবী। অন্যান্য নবী তো কোরআন জানতো না, কোরআন বুঝতো না, তারা তো নবীর পিছনে কেরাত পড়ে নাই। এর মধ্যে মাসালা ক্লিয়ার যে ইমামের পিছনে কেরাত পড়া জরুরি নয়। যারা আজকে সমাজে বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে, আমি তাদেরকে বলবো সাবধান হয়ে যাও। বিভ্রান্তি সৃষ্টি করিও না, বিভ্রান্তি সৃষ্টি করিও না। কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি চালাও, আপনারা সংশোধন হয়ে যান। আর যারা তাদের মতো করে নবীর সুন্নাহ মেনে চলতেছে, তাদেরকে নবীর সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আল্লাহর নবী ইমামতি করলেন,
আল্লাহর নবী ইমামতি করার পরে প্রথম আসমান ভ্রমণ করলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে নবীর সাথে ইদ্রিসের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে এইভাবে হারুন আলাইহিস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরকম যাওয়ার পরে ষষ্ঠ আসমান মুসা, সপ্তম আসমান ইব্রাহিম। সংক্ষিপ্তভাবে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এরপরে সিদরাতুল মুনতাহা আল্লাহ পর্যন্ত যাওয়া গেল। আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন মুসার কাছে। মুসা বললেন, ও নবীজি, আপনাকে কয়েক ওয়াক্ত নামাজ দেওয়া হচ্ছে, কি দিয়েছেন আল্লাহ? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। যান আল্লাহর কাছে ফিরে আসেন। অনেক কথা, লম্বা কথা, সংক্ষিপ্ত বলতেছি। নবীজি যাইতে যাইতে 9 বার গেছেন। 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমাইছেন। 10 বার যখন আবার জমিনের দিকে ফিরে আসবেন, দুনিয়ার দিকে ফিরে আসবেন, মুসা জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আল্লাহ কি দিয়েছে? বলে 5 ওয়াক্ত নামাজ। বলে এখন আবার যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। এখানে যারা আছেন সবাই কি ফজরের নামাজ পড়েন কিনা পড়েন না? লজ্জা দিতেছি না, পড়েন না। তাহলে মুসা আলাইহিস সালামের কথা সত্য কিনা মিথ্যা? সত্য। কারণ উনিও তো নবী, যে আমাদের নবীর উম্মত পারবে না, কারণ দুর্বল, ঘুমাইবে, কম্পিউটার গোত্র দিয়া, ল্যাব গোত্র দিয়া ঘুমাইবে, আরাম করবে, ফজরের আযান করবে, আসসালাতু খায়রুম মিনান নাওম পর মুয়াজ্জিন যখন বলবে ঘুম হইতে নামাজ বলো, তারপরও সে ঘুমিয়ে যাবে, কারণ রাত্রে 3টা পর্যন্ত মোবাইলেই টিপে। কথা কয় না? মোবাইল টিপে কিনা টিপে না? সুতরাং আমরা ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের